সবুজ মাঠের লড়াইয়ে যিনি প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ জীবনে সবচেয়ে বড় ম্যাচে তিনি বড্ড অসহায়। তিনি হচ্ছেন লুকাস ট্রেহো। ভেনেজুয়েলার শীর্ষ লিগে খেলা এই আর্জেন্টাইন ফুটবলার গত 24শে জুনের প্রলয়কারী জোড়া ভূমিকম্প যখন দেশটির উত্তর উপকূলকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল, তখন তিনি আসন্ন ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন রাজধানী কারাকাসে। তিনি হয়তো তখন ভাবতেও পারেননি ঠিক সেই মুহূর্তে ধসে পড়ছে তার নিজের স্বপ্নের পৃথিবী। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট রদ্রিগেসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার দেশটিতে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে অন্তত 1430 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান 3238 জন আহত হয়েছেন এবং ঘরবাড়ি হারিয়েছে প্রায় 3142টি পরিবার। খবর পেয়ে বুকের ভেতর একরাশ সংখ্যা নিয়েই ছুটে যান ট্রেহো। সোশ্যাল মিডিয়ায় এক মরিয়া আকুতিতে তিনি লিখেছিলেন, সবাই একটু প্রার্থনা করুন, আমি বিশ্বাস করতে চাই ওরা তখন বাড়িতে ছিল না। এদিকে আর্জেন্টিনা থেকে ছুটে আসেন তার বাবা আর ভাইরাও। পেশাদার উদ্ধারকারীদের সাথে বুক ভরা আশা নিয়ে ধ্বংসস্তূপের ইট পাথর সরাতে শুরু করেন ট্রেহো নিজেই। টানা 74 ঘন্টার এক মরিয়া ও ক্লান্তিকর লড়াই, যে লড়াই ছিল নিজের কলিজার টুকরোদের ফিরে পাওয়ার। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর যখন ট্রিওর স্ত্রী ইয়ানিনা মার্নেলাকে এবং দুই সন্তান আয়রন ও আইনহোয়ার মৃতদেহ বের করে আনা হলো, তখন ভেঙে পড়ে সব আশা। এক মুহূর্তের দুর্যোগ পুরো পরিবারকে হারিয়ে আজ নিঃস্ব এক বাবা। তার এই সীমাহীন শূন্যতায় স্তব্ধ ফুটবল বিশ্ব, যার কোনো আসলে সান্ত্বনা হয় না। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।